চৌধুরী মহোদয়, আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন আমাদের মুখ্য অতিথি, অতি বিশিষ্ট গুণীজন, যাকে পেয়ে আমরা ধন্য হয়েছি এবং আমাদের এই নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের মর্যাদা রক্ষিত হয়েছে আমাদের বিখ্যাত সাহিত্যিক, কবি, প্রাবন্ধিক, অধ্যাপক আসাম বিশ্ববিদ্যালয়ের শ্রী সুমন গুণ মহোদয়। সেই সঙ্গে আমি জানাই স্বাগত আমাদের শ্রী লিটন চক্রবর্তী মহোদয়, আছেন অধ্যাপক শাকির হোসেন লস্কর মহোদয়। আমরা বেঁচে আছি, নানা রকম অনটনের মধ্যে আমরা বেঁচে আছি। সাহিত্য কি করে? সাহিত্য আমাদের এই অনটন সম্পর্কে, এই অবক্ষয় সম্পর্কে, এই অসম্পূর্ণতা সম্পর্কে আমাদের একটু সচেতন করে, আমাদের এই অসম্পূর্ণতা থেকে উত্তরণের পথ দেখানোর চেষ্টা করে। কি করে আমরা আমাদের সময়ের অবক্ষয়ের অন্তত নিজেদের মতো করে কিছুটা হলেও সমাধান করতে পারবো, সেই বিষয়ে আমাদের সচেতন করে, শিক্ষিত করে। সাহিত্যের কাজ তো আর কিছু নয়। সাহিত্যের কাজ হচ্ছে এই সময়, এই সমাজ, যে সমাজে আমরা বেঁচে আছি, সেই সময়কে আরও একটু সুন্দরতর করে তোলার চেষ্টা যাতে আমাদের মধ্যে জাগ্রত হয়, ইচ্ছে যাতে আমাদের মধ্যে জাগ্রত হয়, কামনা যাতে আমাদের মধ্যে জাগ্রত হয়, বাসনা যাতে আমাদের মধ্যে জাগ্রত হয়, সেই কাজটা করে সাহিত্য। গল্পটা পাঠানো এবং সেটার স্বীকৃতি। তো আজ সেজন্যই বলছিলাম জগন্নাথদা কি সেটা বলে আমি সময় নষ্ট করছি না। তো মানুষটা অনেকেই বলতে কিছুটা পাগলাটে ধরনের, কিন্তু এই পাগলামার মধ্যে একটা শ্রেষ্ঠ রচনা হয়ে গেল তার আঞ্চলিক বাংলা ভাষার অভিধান। একদিনের ঘটনা বলছি, 1 মিনিট নেব সময় আপনাদের। আমি জগন্নাথের সঙ্গে বসে গল্প করছি ড্রয়িং রুমে। রান্নাঘরে মা পাশের বাড়ির কাকিমার সঙ্গে গল্প করছে। একটা শব্দ উচ্চারণ করেছিল, ফের কুটি। জগন্নাথদা ঠিক এইভাবে লম্বা লম্বা পা ফেলে মায়ের সামনে গেল, মাসিমা দাঁড়ান তো, ফের কুটি মানে কি তা? আমার মা উত্তরটা দিলেন, মানুষটা এভাবে শব্দ সংগ্রহ করেছেন, একটা সম্পূর্ণ অভিধান দিয়েছেন, আমাদের সিলেটি ভাষার অভিধান, বাংলা ভাষার অভিধান, যার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। আর যে লোভ থেকে, যে বোধ থেকে সরে এসে আমি প্রতিযোগিতায় অংশ নিয়েছি, যার জন্য নিয়েছি, আজ আপনাদের সবার সামনে সেই পুরস্কার আমি তাকেই উৎসর্গ করলাম। জগন্নাথদা ভালো থাকবেন, তারাদের দেশে। আপনারা এবারে ওনার হাতে স্মারক তুলে দিচ্ছেন শ্রী সুমন গুণ মহাশয়, এবং সে সঙ্গে সাম্মানিক রয়েছে জগন্নাথ চক্রবর্তীর নামের সাথে নিজেকে একটু হলেও ঝুঁকিয়ে ফেলতে পেরেছি। আমি আরও অনেকবার অনেক জায়গায় প্রাইজ পেয়েছি, কিন্তু প্রাইজ আনতে আমি কোথাও যেতে পারিনি। আজও আমি আসতাম না, আমার আসার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমার বাড়ি থেকে আমাকে একটু জোর করে পাঠানো হয়েছে এবং আমার কলিগরাও বলছে যাও প্রাইজটা নিয়ে এসো। তো যাই, এসে আমার খুব ভালো লাগছে। ওদের আতিথেয়তা মনে রাখার মতো মনে থাকবে আমার। আর এই নিখিল বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের একটা বড় পদক্ষেপ বলবো আমি, যে মাতৃভাষা নিয়ে বা বাংলা ভাষা নিয়ে এরকম একটা কাজ করছেন, কিন্তু আরো অনেক সংস্থা এরকম করছে। জগন্নাথদার কথা মনে পড়ছে, উনি আমাকে গালিও করতেন, একদম তখন ছোট ছিলাম আমি, আমার বয়স তখন 21-22 হবে, আর জগন্নাথদা তখন তো অনেক সিনিয়র। আমরা একসঙ্গে বঙ্গ সাহিত্যের এলাহাবাদ অধিবেশনে গেছি। পেরিয়ে যাওয়ারও
আরো 3 বছর অতিক্রান্ত হয়ে গেছে। বাংলা ভাষা এবং সাহিত্য বাংলার বাইরে প্রচার এবং প্রসারের লক্ষ্য নিয়ে শতবর্ষ আগে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছিল, যার প্রথম সভাপতি ছিলেন বাংলা সাহিত্যের প্রধানতম লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। যে প্রতিষ্ঠানের সঙ্গে আমরা জড়িয়ে আছি, আমরা নিজেদের যুক্ত করেছি, সেই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে রবীন্দ্রনাথের নাম। এর চাইতে গর্বের বিষয় আর কি হতে পারে? এবং আমরা যেখানে কাজ করছি, যেখানে সাহিত্যের সুফলটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, আমরা তো সেই রবীন্দ্রনাথের যে পথে পা ফেলেছেন সেই পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।